62,000 শুধু নজরে দেখতে পাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা 62,000 মুসলমানদের নাম পাওয়া যায়। জোরে হলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই দেশের মাটিতে মিসাইল দিয়েছে মুসলমান, তাজমহল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমান, আকবর কেল্লা দিয়েছে মুসলমানরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা, চার মিনার দিয়েছে মুসলমানেরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমানেরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমানেরা। কলকাতার জমিনে তাকিয়ে দেখেন, এখনো হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গাতে। কলকাতার নবান্ন 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গাতে। কলকাতা নেতাজি স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গাতে। মোহনবাগান খেলার মাঠটা দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গায়। ইডেন গার্ডেন খেলার মাঠটা দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গায়। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে 46 বিঘা জায়গা মুসলমানদের জায়গা। হ্যাঁ, টালিগঞ্জ বলে একটা শহর আছে, যে শহরটার আগে নাম ছিল তাহের আলীগঞ্জ, চালাকি করে নাম পাল্টে নাম দিয়েছে টালিগঞ্জ। 382 বিঘা গোটা শহরটাই মুসলমানদের ওয়াকফের জায়গা। কন্যাশ্রী দেয়া হয় মুসলমানদের টাকায়, সাইকেল দেয়া হয় মুসলমানদের টাকায়, ইমাম ভাতা দেয়া হয় মুসলমানদের টাকায়। যেদিকে তাকাবে সব দেখতে পাবে মুসলমানদের অবদান। তারপরেও নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমি জানাতে চাই, এই দেশের মাটিতে হিন্দুদের যত অধিকার, অতটা অধিকার মুসলমানের ভাই। আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই, আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা ভালোবাসা বজায় রাখতে গিয়ে না, কোনদিন ভ্রাতৃত্ব বজায় রাখতে গিয়ে হিন্দু ভাইকে মাথায় টুপি দেওয়া লাগবে না। সম্প্রীতি দেখাতে গিয়ে মুসলমানকে কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলে ঘন্টা বাজা লাগে না। ভ্রাতৃত্ব যদি বজায় রাখতে চাও, হিন্দু ভাই যদি বিপদে পড়ে মুসলমান পাশে দাঁড়াও, আর মুসলমান যদি আপদে বিপদে পড়ে হিন্দু ভাই পাশে দাঁড়াও। এর নাম ভারতবর্ষ, এর নাম হলো ভ্রাতৃত্ব। জোরে বলো সুবহানাল্লাহ। বীরভূমের মাটিতে 2 সপ্তাহ আগেকার কথা বলে দিয়ে যায়। রামপুরহাট বলে একটা জায়গা আছে, রামপুরহাটের সন্নিকটে নলঘাটি বলে একটা জায়গা আছে। আমাকে 4 মাস আগে দাওয়াত করলো, বাজারে জালসা করাবে। তো হুজুরকে দাওয়াত করিয়ে ফেরে পড়ে গেছে। হুজুরকে দাওয়াত করিয়ে শ্রোতাকে বসাবে কোথায়? আর বসানো জায়গা নেই, ময়দান নাই। হিন্দু ভাইরা ছুটে এসে বলেছিল, একসাথে ফুটবল খেলি, একসাথে ক্রিকেট খেলি, একসাথে ক্লাবে খেলাধুলা করি, একসাথে আমরা চলাফেরা করি, তোদের জলসা হবে। আমাদের এই যে ঢালাই দেওয়া 4 পিলার দিয়ে দাঁড় করানো একটা মণ্ডপ আছে, দুর্গা পূজা হয়, বাৎসরিক অনুষ্ঠান হয় দুর্গা পূজা। তোমাদের হুজুরকে জিজ্ঞাসা করো, এক রাতের জন্য মুসলমানদেরকে মণ্ডপটা দিয়ে দেবো, জলসা করবে কিনা। আমাকে ফোন করলো কমিটির ছেলেরা যে হুজুর হিন্দুর ছেলেরা দুর্গা মণ্ডপ দিতে চাইছে, জলসা করবেন কিনা বলেন। আনো, অসুবিধা নাই, এরই নাম ভ্রাতৃত্ব। ওখানে গেলাম, দেখলাম শত পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, হিন্দু ভাইরা সব চেয়ারে বসে আছে, মুসলমানরা ওয়াজ শুনছে, মণ্ডপে বসে বসে ওয়াজ হয়ে গেল। এরই নাম সম্প্রীতি, এরই নাম ভালোবাসা, এরই নাম হলো ভ্রাতৃত্ব, এরই নাম হলো ভারতবর্ষ। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। মুসলমান আমার সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বাবা? তবে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আমার পায়ে ব্যথা হচ্ছে না। বসেন না একটু, যে কোনো আপনি যে হন না কেন বসুন, একটু বসুন দয়া করে। সামনে জায়গা আছে, একটু আসেন না। আমার শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, কি কথা বলছিলাম? পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গৌতম বুদ্ধ তিনি বেদের মন্ত্র পড়ে শোনালেন ভক্তদেরকে।
ও নমো ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং ও নমো হতারমিন্দ্র মহাশরিন্দ্রাম या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तुते शै नमो नमोः अष्टगुण प्रशंति भजन्ति कौलं च प्रज्ञा च प्रक्रम च बहुभाषिता च दानं जता शक्ति कृतज्ञता च इथं कौलगतो प्रायजनिषु परधर्मनि धर्मत्तनैषातेन भगवान् बतरिष्यति वेद बड़ सुंदर करे बोले पृथिवीर जमिने एमन एकजन नेतार আবির্ভাব হবেন তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা অষ্টগুণ প্রশান্তি ভজন্তি কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ যথা শক্তি কৃতজ্ঞতা চ তিনি হবেন প্রজ্ঞাময় তিনি হবেন কুলীনতা তিনি অল্প কথা বলবেন তিনি মিষ্টভাষী হবেন ও নমো ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতি ও নমো ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতি পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু তার নাম হবে নরসংসা গৌতম বুদ্ধ বললেন তার নাম হবে মৈত্র যারা বাংলা করলে হবে প্রশংসিত বেদে যারা নাম লেখা আছে নরসংসা যারা বাংলা করলে হবে প্রশংসিত যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্জ বার্নার্ড শো বলেন I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wasallam আমি বিশ্বাস করি পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে দিল্লির সংসদে দাঁড়িয়ে একজন এমএলএ একটা মুসলমান এমএলএ কে বলছিল কাটুয়া আমাকেই কতজনা বলেছে কাটুয়া কাটুয়া মানে বোঝেন কাটুয়া কাটুয়া নেই সমঝতে কাটুয়া মানে মুসলমানদের চামড়া কাটা থাকে খাট না কাটা থাকে লিঙ্গচ্ছেদ করা থাকে পৃথিবীর মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদে লেখা আছে নিরপলিঙ্গচ্ছেদ আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম নরসংসা পৃথিবীর জমিনে নরসংসার ভূমিষ্ঠ হবে জগৎগুরু আবির্ভাব হবেন তিনি যখন আসবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে আসবেন কি অবস্থায় কথা বুঝতে পারছেন না রস আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ অত রস কস দিতে পারবো না বাবা নন্দীগ্রামের এলাকার মানুষ কষা না হলে ঝোল না হলে খাবার খেতে পারে না কথা বুঝতে পারছেন না আর আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ কষা হলেই চলবে একটু বোঝার চেষ্টা করেন খুব দামি কথা বলছি আমার নবী কত বড় বৈজ্ঞানিক দেখেন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন খাতনা করা অবস্থায় কি অবস্থায় আমেরিকার দেশের বিখ্যাত একজন বৈজ্ঞানিক যার নাম হলো ডক্টর হুবিন 7 বছর রিসার্চ করলো মুসলমানদের চামড়া কেন কাটা হয় মুসলমানদের লিঙ্গচ্ছেদ কেন করা হয় 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলল শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে 7 বছর রিসার্চ করে দেখলাম মুসলমানদের দুটো কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না কটা রোগ হয় না
চারটে। মুসলমানদের লজ্জা স্থানে গনোরিয়া নামক রোগ হয় না, লজ্জা স্থানে সিফিলিস নামক রোগ হয় না, মুসলমানদের লজ্জা স্থানে ক্যান্সার রোগ হয় না, মুসলমানদের লজ্জা স্থানে এইডস নামক রোগ হয় না, খুব কম হয়। এই দুটো কারণে মুসলমানদের চারটে রোগ লজ্জা স্থানে হয় না। দুটো কারণ হলো পুরুষ অথবা মহিলা পেশাব করে পানি ব্যবহার করে, আর শিশুকালে বাচ্চাদের ছেলেদের খাতনা করে দেয়া হয়। এতে চারটে রোগ থেকে মুক্তি পায়। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আপনি দেখেন আল্লাহর নবী বলেছেন, পুরুষ মানুষ যারা এই গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলা যারা গিরা ঢাকা দিয়ে চলবে তারা। এ বাবাজিরা ভাইরা আমার, কেন কেন বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বলে যে পুরুষ মানুষের জন্য যদি কোনো পুরুষ মানুষ সর্ব অবস্থায় মোজা ব্যবহার করে, যদি কোনো পুরুষ মানুষ সর্ব অবস্থায় গিরা ঢাকা দিয়ে থাকে, ওই ব্যক্তির এই গিরাতে সূর্যের কিরণ পড়ে না। সূর্যের আলোতে শরীরের যে হরমোন এবং যৌবন ক্ষমতা বাড়ায়, ধীরে ধীরে ওই পুরুষটার যৌন হারিয়ে ফেলে। পুরুষ মানুষ গিরার কাপড়ে পরিধান করো, গিরার উপরে কাপড় পরিধান করো। মহিলাদের জন্য সূর্যের আলো লাগবে না, মহিলারা সোনা ব্যবহার করবে। পুরুষ মানুষের জন্য সোনা ব্যবহার চলে না। সূর্যের আলোতে যে উপকার শরীরে পাওয়া যায়, মহিলারা সোনা ব্যবহার করার কারণে মহিলাদের শরীরে ওই উপকার হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। কথা বোঝেন ভালো করে আমার বাবাজিরা ভাইরা আমার। এবার দেখেন পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? কোনটা? ইসলাম। আচ্ছা বলেন, আপনাকে কোনো মুসলমান, আপনি তো মুসলমান, কোন একজন অমুসলিম হিন্দু ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হিন্দু যে মুসলিম যে সর্বশ্রেষ্ঠ, আমি হিন্দু হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি একটু বুঝাও। এই ছানাগুলোকে চুপ করাও। এর সামনে দু একজন বসেন, দু একজন সামনে আসেন তো। বাচ্চাদের গার্ডিয়ান যারা আছেন বাচ্চাদেরকে একটু খেয়াল রাখেন। এই বাবাজিরা ভাইরা আমার, এইদিকে তাকান। আপনাকে কোনো অমুসলিম যদি ছেলে জিজ্ঞাসা করে ইসলাম সম্পর্কে বলেন, আমি আপনি বলতে পারবো? বলতে পারবো? নামাজ তো মাশাআল্লাহ পড়বো না, আর সুদের কারবার তো মাশাআল্লাহ বন্ধ রাখবো না, আর বাজারে লটারি তো ইনশাআল্লাহ কোনোদিন ফেল যাবে না। আচ্ছা, আমার মতো ব্যক্তিটা ইসলাম সম্পর্কে কি বলবো বলেন? কিন্তু আপনি মুসলমান। কেন? দাদু ছিল মুসলমান, বাপ ছিল মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, রেকর্ড পর্চাতে আপনি মুসলমান। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, কিন্তু আপনি মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার, এই দিকে লক্ষ্য করেন। আপনার এলাকার কোন একজন দাসের ঘরের ছেলে, কিসের ঘরের ছেলে? দাস। দাস বোঝেন আপনারা? দাসের ঘরের ছেলে বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে। এই দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো, এবার থেকে দুর্গাপূজা আমি নিজে করব, মন্দিরে আমি যাব। কিন্তু হিন্দু ভাইরা রাগ করিয়েন না, হিন্দু শাস্ত্রের রীতি আর নীতি অনুযায়ী বামুনের বেটাই বামুন হবে। কথা বলেন? আচ্ছা, মৌলবীর বেটা কি মৌলবী হতে পারে? সে যদি পড়াশোনা না করে মৌলবী হতে পারবে না। পীরের বেটাই পীর হবে? আমাদের ধর্মেতে চলছে পীরের বেটাই পীর, না, চলবে না। হে মুসলমান, যোগ্যতা অর্জন করা লাগবে। শোনেন, বামুনের বেটাই বামুন হবে। বামুন ছাড়া দুর্গা পুজো কেউ করতে পারবে? কেউ করতে পারবে? পারবে না।
দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো, কথাটা বোঝেন ভালো করে, যে আমার ধর্মে আমার ইজ্জত নাই, আমাকে নিচু জাত বলে আমাকে দূরে সরানো হয়েছে। খ্রিস্টান ধর্ম দেখি, খ্রিস্টান ধর্ম রিসার্চ করে দেখার পরে জানতে পারলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, কিন্তু পাদ্রী হওয়া সম্ভব নয়। বংশ পরম্পরায় পাদ্রী হয়। এই দাসের ঘরের ছেলে ইসলাম নিয়ে রিসার্চ করলো, রিসার্চ করার পরে পাক পবিত্র হলো, কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, ঈমানদার হয়ে গেল। দাসের ঘরের ছেলে কুরআন শরীফ সূরা কালাম মুখস্থ করে নিল। সূরাগুলো মুখস্থ করে নেওয়ার পরে আপনার গ্রামে ইমাম সাহেব 5 দিনের ছুটিতে বাড়ি চলে গেল। আপনার গ্রামের মসজিদে ইমামতি করার মতো আর কাউকে পাওয়া যায় না। আপনি নামাজি মুসল্লি ব্যক্তি, আপনি কি করলেন? দাসের ঘরের ছেলের হাতটা ধরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিলেন। জবাব দিয়ে বলেন, মুসলমান, কাল যে ছিল দাস, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে আসার কারণে দাসের ঘরের ছেলে মসজিদে দাঁড়িয়ে সবার সামনে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। এর যদি যোগ্যতা অর্জন করা থাকে মক্কা মদিনায় ইমামতি করতে পারবে। শোনো, ব্যানার্জি ঘরের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমার ইসলাম ধর্ম শুনে রেখে দাও। খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, মুমিন ঘরের ছেলেটা আনসারী ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে উঁচু জাত নিচু জাত চলবে না। ইসলাম ধর্মে কালো ফর্সা চলবে না। ইসলাম ধর্মে গরিব ধনী চলবে না। উকিল দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর দাঁড়াবে, প্রফেসর দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক দাঁড়াবে, শ্রমিক দাঁড়াবে মানে প্রফেসর দাঁড়িয়েছে, ব্যারিস্টার দাঁড়িয়েছে, মাস্টার দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে ফলওয়ালা দাঁড়াবে, মুদিখানা দোকানওয়ালা দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? কথা বলেন না কেন? ওয়াজ শোনা হচ্ছে না আপনাদের? পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সম্পদ একটা মুসলমানের জন্য সেটা হলো ঈমান। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এ বাবাজিরা ভাইরা আমার, এবার কোরআন কি বলে দেখেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আদর্শবান ডাক্তার হতে চাও, আদর্শবান মাস্টার হতে চাও, আদর্শবান দার্শনিক হতে চাও, আদর্শবান ব্যবসায়ী হতে চাও, প্রফেসর হতে চাও, ব্যারিস্টার হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে, এই চলো কথা বলিস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনায় তা তোমরা শুনে নাও। নবী যা নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নবীর সুন্নতের আদর্শ দিয়ে নিজের জীবন যারা সাজিয়ে নেয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বান্দা যখন চলবে এক আল্লাহকে ভয় করবে, বান্দা যখন শুয়ে যাবে এক আল্লাহকে ভয় করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, বান্দা যখন নবীর আদর্শে আদর্শবান হয়ে যাবে, আমি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে নেবে। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাত দান করে দেব। এবার বলেন, আপনারা যেই জায়গায় বসে আছেন সব বাবুর মতো চেয়ারে, আচ্ছা আপনারা যে আজকে ওয়াজের মাহফিল এসেছেন, আপনাদের আসার মূল উদ্দেশ্য কি? একটা মানুষ বলেন,
এটা ক্লাসরুম, মাঝে মধ্যে আমি প্রশ্ন করব, বলা লাগবে। বলুন, একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবে? কে? বলো বলো। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান যদি তোমার না থাকে, বেশি সময় ঈমান আমল তুমি টিকিয়ে রাখতে পারবে না। জ্ঞানী কারা? বিদ্যা কারা? বিদ্যাওয়ালা, শিক্ষাওয়ালা মানুষের তো অভাব নাই। ওই বিদ্যা বিদ্যা নয় যে বিদ্যা মানুষের খায়সাত মেটায়। ওই বিদ্যা কখনো বিদ্যা হতে পারে না যে বিদ্যা মানুষের লালসার দিকে নিজেকে বাড়িয়ে নিয়ে যায়। আপনার গ্রামে স্কুলের মাস্টার, শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, আর 12 ভরি সোনা নিয়েছে, আর বাঁয়ের খাতায় তো খাট, আলমারি, গাড়ি তো রয়েছে। শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে ব্যবসা করে, ফ্রিটেরি করে, ও যখন বিয়ে করে বিনা পয়সায় বউ বাড়ি নিয়ে এসছে। আচ্ছা বলুন, আপনাদের বিবেকে শিক্ষিত মানুষ কে? আরে ও মাস্টার হতে পারে, শিক্ষাওয়ালা, দামি হতে পারে, যার ভিতরে মনুষ্যত্ব নাই, ওই সমস্ত শিক্ষাকে লাথি মারি চালানা দাম নাই। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেওয়াই, যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শিখায় না, আরে ওই বিদ্যা বিদ্যা হতে পারে না। যে বিদ্যা ভাইয়ের হক মেরে খাই, ওই বিদ্যা বিদ্যা হতে পারে না। ওই বিদ্যার উপরে থুতু নিক্ষেপ করি। আরে যে বিদ্যা লটারি আর সুদের কারবার করে, যে বিদ্যা মাঝে মধ্যে রাতের বেলায় ঘোলা পানি পান করে, আরে ওটা কোনো বিদ্যা হলো? ওই রকম বিদ্যার চারানা দাম নাই, চারানা দাম নাই। ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে ওই ছেলে কোনোদিন ভাইয়ের হক মারবে না। ওই বিদ্যাটা অর্জন করো। ওই বিদ্যা হলো দামি বিদ্যা। যে বিদ্যা লটারি আর জুয়ার কারবার করবে না। যে বিদ্যা কোনোদিন শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে না। ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। কিসের বিদ্যা বলো? আপনার গ্রামের অনেক হুজুর আছে, আলেম আছে। একটা মানুষ বলতে পারবেন যে ওই হুজুরটা মাঝে মধ্যে লটারি কাটে, বাপ মাকে খেতে দেয় নাই, গোয়ালে ঠাঁই দিয়েছে। ওই হুজুরটা আবার সুদের কারবারও করে। এখন তো আবার সুদ নাই, কিস্তি। কি বলছে বলো? সুদ আর নাই। ওই যে লজ্জা লাগে সুদ বলা যায়, লোন। লোন আসলে কি বলো? আসলে তো সুদ। হে বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুদী মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি বিদ্যা হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায় যারা। আমরা হলাম তারা। বেশি বেশি করে ছেলেকে ইংরেজির মূল্যায়ন দিয়েছি যারা। দাও দাও, ছেলে ইংরেজি শিখুক, ছেলে এমকম বিকম ঝমঝম ডিগ্রি করুক, ছেলে আমার বিটেক আইটিআই করুক, ছেলে আমার ডিএড বিএড করুক, ছেলে আমার পলিটেকনিক্যাল করে নিক, ছেলে আমার মাস্টার প্রফেসর হয়ে যাক, কোনো রকমের অসুবিধা নাই। তবে বারবার বলতে চাই, আপনার ছেলে যেন পাক না পাকটা চিনতে পারে, আপনার ছেলে যেন বৈধ অবৈধটা জানতে পারে, আপনার ছেলে যেন হারাম হালালটা জানতে পারে।